পটাশপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অবৈধ ইটভাটায় বুলডোজারের হুঁশিয়ারি। পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রথমে দুপুর 12টা নাগাদ ভগবানপুরের আশ্রয় শিবিরে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে আশ্রয় নেওয়া বন্যার্তদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। এরপর মোহাম্মদপুর ও পটাশপুরের আমগেছিয়া এলাকায় কেলেখাই নদীর বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি নদী তীরবর্তী এলাকার বন্যার্ত সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। কেলেখাই নদী পরিদর্শনের পর অগ্নিমিত্রা পাল বলেন, নদীর গর্ভে থাকা সমস্ত অবৈধ ইটভাটা অবিলম্বে সরিয়ে নিতে হবে, তা না হলে প্রয়োজনে বুলডোজার চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। পাশাপাশি পটাশপুরে নৈপুর সহ বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। পরিদর্শনের পর সমগ্র পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবেন বলে জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়ায় মুখ্যমন্ত্রীর বৈঠকেও তিনি যোগ দেবেন। মন্ত্রী জানান, প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য শুকনো খাবার, পানীয় জল, ওষুধ ও ত্রিপল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। পটাশপুরের বারচৌকা বেসিনে নিচু এলাকার প্রায় 40টি পরিবারকে ইতিমধ্যে নিরাপদ উঁচু জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। জেলা জুড়ে প্রায় 1000 মানুষকে সরানো হয়েছে বলে উঁচু জায়গায় জানা গেছে। জল উপচাতে দেখা যায়, আতঙ্কের ব্যাপার। বৃষ্টির জলের থেকে খালের জলটা বেশি মানুষের কাছে আতঙ্কের বিষয়। এই খাল কি সংস্কার করা সম্ভব? কেন সম্ভব নয়? এটা কি কোনো কি বলবো, জুপিটারে যাওয়ার তো কোনো বিষয় নয়। সমস্ত খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, পুকুর সংস্কার হচ্ছে, কেন এই খাল সংস্কার করা যাবে না? এতদিন হয়নি তো, এই জন্য এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইটভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি। তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি পাঠিয়েছেন। বর্ষার পরে আজকে রাস্তা বলুন, খাল বলুন, আজকে দুটো ব্রিজ তৈরি হতে চলেছে, সবকিছু হবে। মুখ্যমন্ত্রী আজকে আসছেন হলদিয়াতে, এই নিয়ে কি বৈঠক হবে নাকি? আমরা রিপোর্ট পাঠাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। কাল থেকে আমাদের আবার অন্য কাজ রয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছে রিপোর্টটা পাঠিয়ে দিতে। উনি 5:30 নাগাদ হলদিয়া পৌঁছবেন, তারপর উনি আমাদের আধিকারিকদের সাথে বসবেন। অনেক কিছুতে আছে, ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে আমাকে ডেটা দিলেন, অনেকটাই জল এখন নিচুতে আছে। যদি জল উপরে ওঠে তার জন্য সব বস্তা ফস্তা সব বিষয় রেডি আছে। অবশ্যই উচ্ছেদ হবে, কারণ আমরা তো আর ইল্লিগাল কাজ থেকে পয়সা তুলি না। যেগুলো ইল্লিগাল সেগুলো ইল্লিগাল। আমরা আগের সরকারের মতো টেবিলের তলায় দেওয়া নেওয়াটা করি না। আর যদি বন্যা হচ্ছে, জল ঢুকে যাচ্ছে, ওই এর জন্য স্রোতটা ওখানে গিয়ে শুরু হয়ে গেছে, কারণ ওখানে পলি পড়েছে আর ওখানটাতে ইট ভাটা ইল্লিগাল তৈরি হয়েছে। তার জন্য পুরো জেলা তো আর কষ্ট পাবে না, এটা তো সম্ভব না। তাই তাদেরকে সরতে হবে। আমি এখন থেকেই বলে দিচ্ছি, যদি সেটা ইল্লিগাল হয়, যারা ইটভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, তা না হলে আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। বারচৌকা বেসিন বলে একটা জায়গা আছে, ওখানে জল বাড়ছে, বেশ কিছু পরিবারকে সরাতে হয়েছে। বারচৌকা মেশিনটা কোথায়? মানুষকে সরাতে হয়েছে, বিভিন্ন জায়গায় সরাতে হয়েছে। হলদিয়া টাউনে সরাতে হয়েছে, দুর্গাচক, সুতাহাটি, পটাশপুর, সব জায়গায় সরাতে হয়েছে। এবং সেখানে স্কুল, কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ওটাই কথা বলছিলাম ডিএম সাহেব। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2 কোটি মুখ্যমন্ত্রীর ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কালকে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছেন, এবং আজকে কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসবে, টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিডিও, এসডিও, ডিএম সবার আলাদা আলাদা টাকা দিয়ে দেওয়া হবে। এবং আগের সরকারে আমরা যেটা দেখেছিলাম, টাকা পৌঁছেছে কিন্তু টাকা মানুষের কাছে পৌঁছয়নি। তিরপলটা মানুষের কাছে পৌঁছয়নি, খাবারটা মানুষের কাছে পৌঁছয়নি, ওষুধটা মানুষের কাছে পৌঁছয়নি। এবারে কিন্তু পৌঁছবে, যে বেনিফিশিয়ারি তার অবধি জিনিসগুলো পৌঁছবে, এটা আমরা এনশিওর করবো। এই খালটি